গুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্য থেমে যাবে না, হামাস টিকে আছে, টিকে থাকবে। গাজায় যুদ্ধবিরতি চলছে, তবে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি মৃতদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা। বাংলাদেশে অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। এবং ভারতে আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় দোষী ব্যক্তি প্যারোলে মুক্তি পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মমতা ব্যানার্জি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের 15 মাসব্যাপী গণহত্যার মুখে নজিরবিহীন অবিচলতা ও অটল অবস্থান গ্রহণ করায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। তিনি গতকাল নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এই প্রশংসা করেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় এবং দখলদার ইসরায়েলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা উপলক্ষে ওই এক্স পোস্ট প্রকাশিত হয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের বেশ কিছু অভিযান চালিয়ে কয়েক ডজন দখলদার সেনাকে হত্যা করার পর যুদ্ধবিরতি মেনে নেয় তেল আবিব। আয়াতুল্লাহিল উজমা খামেনির এক্স পোস্টে বলা হয়, গাজার অধিবাসীরা পর্বতের মতো অটল অবস্থানে দাঁড়িয়ে আছেন। এতে আরও বলা হয়, ইয়াহিয়া সিনওয়ারের মতো প্রভাবশালী নেতাদের হারানো সত্ত্বেও প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্য থেমে যাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি আজ রাজধানী তেহরানে 2.5 ঘণ্টা ধরে বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সক্ষমতা সহ নানা ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রদর্শনী পরিদর্শন করেছেন। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে অগ্রগতির পথিকৃৎ বেসরকারি খাতের সক্ষমতা ও সাফল্য প্রদর্শনের একটি জাতীয় অনুষ্ঠান। এই প্রদর্শনীতে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, উপগ্রহ উৎপাদন সরঞ্জাম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিমানের যন্ত্রাংশ ও বিমান মেরামত সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে নানা সাফল্য তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে বেসরকারি খাতের গুরুত্ব স্পষ্ট হয়েছে। এতে বেসরকারি খাতের অংশগ্রহণে খনি ও ভূতত্ত্ব খাত, তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্প, গৃহস্থালী যন্ত্রপাতি, সামুদ্রিক শিল্প, কার্পেট, পানি ও বিদ্যুৎ খাত, টেক্সটাইল শিল্প, চিকিৎসা ও হাসপাতাল সংক্রান্ত সরঞ্জাম এবং ওষুধ উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে। একই সঙ্গে রোইয়ান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবনের অগ্রগতিও তুলে ধরা হয়েছে। সর্বোচ্চ নেতা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় সর্বোচ্চ নেতাকে কাছে পেয়ে বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের নানা সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ব্যাখ্যা দেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের 15 মাসব্যাপী গণহত্যামূলক যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করায় ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, আমরা এই বিজয়ে গাজা ও ফিলিস্তিনের প্রতিরোধকামী জনগণকে অভিনন্দন জানাই। তারা শক্তিমত্তা ও সম্মান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এই বিশাল বিজয় অর্জন করেছে।
প্রেসিডেন্ট বলেন, এই প্রতিরোধকামী জনগণ অন্যান্য জাতিকে শিখিয়েছে কিভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পেজিশকিয়ান ফিলিস্তিনি জাতির প্রশংসা করে এই বক্তব্য দিলেন। হামাসের পক্ষ থেকে নিরবচ্ছিন্নভাবে একের পর এক সফল অভিযানে পর্যদস্ত হয়ে পড়ার পর ইসরায়েল সরকার গত বুধবার তার জন্য অবমাননাকর এক যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। চুক্তিটি তেল আবিবের জন্য অপমানকর বলে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত এক বছর ধরে এটি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ে ইরানের সাহায্যকারী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট গাজায় ফিলিস্তিনিদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। আল হুথি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির বিজয় একটি উল্লেখযোগ্য ও ঐতিহাসিক অর্জন। তিনি গাজা যুদ্ধে বিজয়ে ফিলিস্তিনি জাতির পাশাপাশি প্রতিরোধ সংগঠনগুলো, বিশেষ করে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। হুথি আনসারুল্লাহ নেতা বলেন, গাজার প্রতি আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের সমর্থন ইহুদিবাদী শত্রুকে পরাভূত করেছে এবং এই বিজয়ে ইরান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আব্দুল মালিক আল হুথি আরও বলেন, গাজা যুদ্ধে বিজয় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের গতি প্রকৃতি উল্লেখযোগ্য মাত্রায় বদলে দিয়েছে এবং ইসরায়েলি কর্মকর্তারাই এই যুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। গাজায় যুদ্ধবিরতি চলছে। 15 মাস পর সেখানে শান্ত পরিবেশ বিরাজ করছে, তবে এখনও নিখোঁজ সন্ধান করছেন অনেকেই। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, তারা আশঙ্কা করছে যে ধ্বংসস্তূপের বিশাল সমুদ্রের নিচে এখনও 10,000-এরও বেশি মৃতদেহ চাপা পড়ে আছে। মুখপাত্র মাহমুদ বাসাল বিবিসিকে বলেন, তারা 100 দিনের মধ্যে মৃতদেহ উদ্ধার করার আশা করছেন, কিন্তু বুলডোজার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির কারণে তা বিলম্বিত হতে পারে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমান, 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় 46,900 জনের বেশি মানুষ নিহত এবং 1,10,700 জনেরও বেশি আহত হয়েছে। চলতি মাসে মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের যে সংখ্যা প্রকাশ করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও 40% বেশি হতে পারে। সোমবার গাজা সিভিল ডিফেন্স এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের সময় তাদের নিজস্ব 48% কর্মী নিহত, আহত বা আটক হয়েছেন এবং তাদের 85% যানবাহন এবং 21টি স্থাপনার মধ্যে 17টি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, এই মুহূর্তে সব পাল্টে দিব, এই মুহূর্তে সব দখল করব, এই মুহূর্তে সব অন্যায় দূর করব, এটা হয় না, ধাপে ধাপে যেতে হবে। তিনি বলেন, সরকার অনেকগুলো কমিশন করেছেন, কিন্তু শিক্ষার সংস্কারে কোনো কমিশন হয়নি, এটা করা উচিত ছিল। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা একদম শেষ হয়ে গেছে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না। অসংখ্য স্কুল ও কলেজ তৈরি হয়েছে যেখানে শিক্ষক নেই।
শিক্ষা ঠিক না হলে সমাজের কোনো পরিবর্তন হবে না। ফখরুল বলেন, দেশে যে অস্থিরতা চলছে সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং কোনো হঠকারিতা করা যাবে না। প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায়। আরও বিপদ যেন ডেকে না আনি। বিএনপির মহাসচিব বলেন, আমাদের বাংলাদেশের অনেক সমস্যা, তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা একেবারেই শেষ হয়ে গেছে। আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় দোষীর আমৃত্যু কারাদণ্ড নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন, অনুমতিও মিলেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন মালদহের সরকারি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে। মমতা বলেন, যাবজ্জীবন মানেটা কি? যাবজ্জীবনে তো অনেকে প্যারোলে ছাড়া পেয়ে যায়। অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে। কেউ যদি দানবিক হয়, সমাজ কি মানবিক হতে পারে? কেউ অন্যায় করলে কি ছেড়ে দেব? আরজিকর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম। এটা জঘন্য, বিরলতম, স্পর্শকাতর একটা ঘটনা। মুখ্যমন্ত্রী আরও বলেন, আইনটা আমি একটু একটু জানি, আমি আইনজীবী ছিলাম। ধর্ষণের মতো অপরাধ রুখতে রাজ্যের আনা অপরাজিত বিল নিয়ে তিনি বলেন, এসব জঘন্য ঘটনা যাতে রোধ করা যায় তাই আমরা অপরাজিতা বিল এনেছি। ধর্ষণ, খুন, নারীদের উপর নৃশংস অত্যাচারে দোষীদের জন্য প্রাণদণ্ডের বিধান দেওয়া হয়েছে বিলে। বিধানসভায় তা পাশও হয়েছে, কিন্তু কেন্দ্র বিলটা আটকে রেখেছে। নৌ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে অংশ নেবে ইরান। গতকাল জেনারেল বাকেরি পাকিস্তান সফরে থাকা অবস্থায় এই ঘোষণা দেন। প্রেস টিভি বলছে,